কোটা সংস্কারে আইন পাশের দাবিতে অনড় আন্দোলনকারীরা কাল সকালে গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতারা। সন্ধ্যায় ব্রিফিংয়ে তারা বলেন, উস্কানি কোনো সুফল বয়ে আনবে না। এদিকে আন্দোলনের নামে অরাজকতা প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রলীগের। রাস্তা বন্ধ করলে যৌক্তিক কাজটি করার ঘোষণা দিয়েছে পুলিশও। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলন চলবে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আগামীকাল রাষ্ট্রপতিকে স্মারকলিপি এবং গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সন্ধ্যায় ব্রিফিং করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনরতদের বিরুদ্ধে নানা রকম উস্কানি দেয়া হচ্ছে। এসব উস্কানি কোনো সুফল বয়ে আনবে না। এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে, তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য। এদিকে একটু দূরেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা আন্দোলন ইস্যু নিয়ে নিজেদের অবস্থান ও কর্মসূচি জানাতে মিট দ্য প্রেসের আয়োজন করে ছাত্রলীগ। আন্দোলনকারীদের শ্রেণীকক্ষে ফিরতে আহ্বান জানিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইলে সহ্য করা হবে না। শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতে রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন সহ কয়েকটি কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।